এখনো যারা অনেক পিছিয়ে আছো পরীক্ষা নিয়ে, যাদের অনেক বেশি ভয় কাজ করতেছে, কেউ বা পিছিয়ে আছো ফিজিক্সে, কেউ বা ম্যাথে, কেউ বা কেমিস্ট্রিতে, এখনো হয়তো অনেকের অনেকগুলো চ্যাপ্টারের বোর্ড প্রশ্নগুলোই সলভ করা হয় নাই। সো তোমরা যারা এই সমস্যাগুলোতে আছো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। তো এই সকল সমস্যাগুলোকে আমি মূলত একটি চক্রাকারে সাজিয়েছি এবং যে চক্রের নাম দিয়েছি ভয়ের চক্র। ভয়ের এই চক্র থেকে তোমরা আসলে কিভাবে বের হবা সেটার সমাধান তো এই ভিডিওতে দিবই। তার আগে ভয় অ্যাকচুয়ালি কেন হচ্ছে সেটার কারণগুলো জেনে নেই। প্রথম কারণ যে ভাই এখনো অনেকগুলো চ্যাপ্টার টাচ করাই হয় নাই, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করা বাকি আছে। অনেকগুলো অধ্যায় হয়তো তোমার পড়া হয়ে গিয়েছে, কিন্তু সেই অধ্যায়গুলোর উপরে বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করাটা হয়তো তোমার এখনো বাকি আছে। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে ভাই বোর্ড প্রশ্ন সলভ করতে গিয়ে আটকে যাচ্ছি। কনসেপ্টও ভাই ক্লিয়ার, সূত্রও পারি, কিন্তু উদ্দীপকগুলো ধরতে পারি না। তো এই তিনটি কারণেই মূলত তোমাদের ভয়টা অ্যাকচুয়ালি অনেক বেশি কাজ করতেছে। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা সমাধান নিয়ে আলোচনা করি। প্রথম যে সমস্যাটা যে ভাই এখনো আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি। তোমাদের যাদের এখনো অনেকগুলো চ্যাপ্টার বাকি, তুমি চাইলেও কিন্তু ওই চ্যাপ্টারের সব কিছু পড়ে যেতে পারবা না। একে তো তোমার সময় নাই, দুয়ে তো তোমার ধৈর্যও নাই। এবং অনলাইনের যে বড় বড় ক্লাস, তুমি সেই বড় বড় ক্লাসগুলো করে আসলে দ্রুত সময়ে এক একটা চ্যাপ্টার শেষ করতে পারবা না। তোমার আসলে ওই চ্যাপ্টারগুলোর উপরে বোর্ডে যা আসে শুধুমাত্র সেই টপিকগুলোর উপরে ক্লাস করতে হবে, সেই টপিকগুলোর কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। এখন কথা হচ্ছে ভাই একটা চ্যাপ্টারের উপরে কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট, এই জিনিসপাতিগুলো আমরা কিভাবে খুঁজবো? তো তোমাদের কষ্ট করে আর খুঁজতে হবে না, কারণ অলরেডি আমরা খুঁজে এই সাজেশন বইটাতে দিয়ে রেখেছি। তো এই বইটি তোমার হাতে থাকলে তুমি সহজেই বুঝতে পারবা যে একটা বড় চ্যাপ্টারের সব জায়গা থেকে বোর্ডে প্রশ্ন হয় না। প্রশ্ন ঠিক কোন কোন টপিক থেকে হয়, কোন টপিক থেকে বেশি হয়, কোন টপিক থেকে কম হয়, সব কিছু আমাদের এই বইতে সাজানো আছে। দ্বিতীয়ত যে ভাই অনলাইনের অনেক বড় ক্লাস করে তুমি একটা চ্যাপ্টার শেষ করতে এখন পারবা না। তোমাকে আসলে টু দা পয়েন্টে ছোট ছোট ক্লাস করতে হবে। অর্থাৎ এক একটি টপিকের উপরে ঠিক ততটুকু ক্লাসই তোমাকে আসলে করা উচিত যতটুকু ক্লাস করলে বোর্ড প্রশ্নগুলো সলভ করা তোমার জন্য ইজি হয়ে যায়। তো সেই ক্লাসগুলো অ্যাকচুয়ালি তোমরা কোথায় পাবা? সেই ক্লাসগুলো পাবা আমাদের এই ক্র্যাশ কোর্সে। আমাদের এই ক্র্যাশ কোর্সটা মূলত এই সাজেশন বইটার উপরেই তৈরি করা হয়েছে। এখানে তুমি প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা টপিক বলতে ইম্পর্টেন্ট এবং কম ইম্পর্টেন্ট সবগুলো টপিকের উপরে তুমি ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস পাবা। কি বলছি? ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস, যেই ক্লাসগুলো করলে তুমি দ্রুত সময়ের মধ্যে তোমার যে চ্যাপ্টারগুলোর গ্যাপ আছে সেগুলো তুমি করে ফেলতে পারবা। এই কোর্সে ইতিমধ্যে কিন্তু 1374 জন স্টুডেন্ট যুক্ত আছে। তুমি আমাদের অ্যাপে গেলেই তাদেরকে দেখতে পারবা এবং তাদের অনেক রিভিউ আমাদের অ্যাপে ওয়েবসাইটে তুমি পাবা। যারা অলরেডি যুক্ত আছে তাদের প্রত্যেকেই অ্যাকচুয়ালি এই ভয়ের সার্কেলে বা এই ভয়ের চক্রে ছিল। আলহামদুলিল্লাহ তারা অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে বলছে ভাই আপনাদের এই ক্লাসগুলো করে আমরা এই চক্র থেকে বের হতে পারছি। এবং আমরা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি আমাদের এই ক্লাস করে জাস্ট একটা কথাই বলবা যে ভাই এতদিন আপনাদের এই কোর্সের ক্লাস কোথায় ছিল, জাস্ট এতটুকুই বলবা। তো তাহলে সমাধানটা কি দিলাম? যে যারা দ্রুত সময়ে এক একটি চ্যাপ্টার শেষ করতে চাচ্ছ, একটা চ্যাপ্টারের উপরে কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট, এই জিনিসপাতিগুলো বুঝতে চাচ্ছ, তাদের জন্য এই বইটা এবং এই বইয়ের উপরে তৈরি করা ছোট ছোট ক্লাসের সমন্বয়ে ক্র্যাশ কোর্স। এটা গেল এই প্রবলেমের সমাধান। দ্বিতীয় প্রবলেম, বোর্ড প্রশ্ন সলভ করা বাকি। দেখো একটা চ্যাপ্টারের উপরে এত এত বোর্ড প্রশ্ন তুমি সবগুলা সলভ করতে পারবা এখন? সেই সময় কি আছে? টেস্ট পেপারে কি থাকে? ইয়ার ওয়াইজ সব প্রশ্ন থাকে। তো আমাদের এই বইটা তোমাকে ওই জায়গাটাতে হেল্প করবে যে একটা চ্যাপ্টারের সব বোর্ড প্রশ্ন সলভ করতে হবে না। এই বইতে বিগত 6 বছরের সকল বোর্ড প্রশ্ন টাইপ ওয়াইজ সাজানো আছে। তো টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করার সুবিধাটা কি? যে একই টাইপে তুমি দেখবা 10টা প্রশ্ন আছে, 2টা সলভ করবা, বাকি 8টা দেখবা একই রকম। তো আমাদের এই বইটা তোমাকে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করতে হেল্প করবে। তৃতীয় যে প্রবলেমটা ভাইয়া, যে বোর্ড প্রশ্ন সলভ করতে গিয়ে আটকে যাচ্ছি। তো বোর্ড প্রশ্ন সলভ করতে গিয়ে যারা অ্যাকচুয়ালি আটকে যাও তাদের জন্য কিন্তু আবার চলে আসবে আমাদের ক্র্যাশ কোর্স। কারণ এই ক্র্যাশ কোর্সে যেমন তুমি প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লাস পাবা এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ যে বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস সেটাও তুমি আমাদের এই কোর্সে আলাদাভাবে পাবা। অর্থাৎ এই কোর্সে মূলত 2 ধাপের ক্লাস আমরা বলা যায়। এক হচ্ছে এই বইয়ের প্রতিটা টপিকের উপরে কনসেপ্ট ক্লাস এবং এই বইয়ের প্রতিটা টপিকের উপরে যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলোর উপর সলভিং ক্লাস। তো সেই ক্লাসগুলো করলেই অ্যাকচুয়ালি এই প্রবলেমটা তোমাদের আর থাকবে না, কারণ ক্লাসে আমরা শিখিয়েছি কিভাবে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হয়, উদ্দীপক কিভাবে ধরতে হয়, উদ্দীপকের মারপ্যাচগুলো কিভাবে নিমিষেই ধরতে হয়। সো এই 3টা প্রবলেমের সমাধান কিন্তু আমাদের এই সাজেশন কোর্স এবং সাজেশন বইটা তোমাকে দিবে। ইতিমধ্যে যারা ভর্তি আছে তাদের রিভিউ তুমি ওয়েবসাইটে গেলে, অ্যাপে গেলে দেখতে পারবা। আমাদের এই কোর্সটা কিন্তু 4.8 রেটিং এর একটা কোর্স। সো
তোমরা যারা এখনো অনেক পিছিয়ে আছো, তোমরা যারা এই ভয়ের চক্র থেকে বের হতে চাও, আমরা জাস্ট গ্যারান্টি দিয়ে বলবো যে ভাই জাস্ট আমাদের এই বই এবং এই কোর্সের ক্লাসগুলো করো, নেক্সট 15 দিনের মধ্যেই তুমি এই ভয়ের চক্র থেকে বের হয়ে আসতে পারবা। এবং একটা কথাই বলবা যে ভাই এতদিন আপনাদের বই এবং কোর্সের সন্ধান কেন আমরা পাইনি। সো আর দেরি না করে আমাদের বই এবং কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানো। কোর্সের বেশ কিছু ডেমো ক্লাস আমরা দিয়ে রেখেছি, ফ্রি ক্লাস দিয়ে রেখেছি, সেগুলো করো। যদি মনে হয় যে অ্যাকচুয়ালি কাজে লাগবে, তাহলে তুমি জলদি জলদি আমাদের কোর্সে ভর্তি হয়ে এই বইটা ফ্রিতে নিয়ে নিতে পারো। কোর্সের সাথে এই বইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি।